ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা ছোটদের তো ভীষণ পছন্দের একটি রেসিপি, তার সাথে সাথে বড়দেরও কিন্তু ভীষণ পছন্দের একটি রেসিপি। ছোটদের টিফিন বক্সে এই রেসিপিটা অনায়াসে দিতে পারেন। টিফিন বক্স যে সেদিন খালি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর বড়দেরও লাঞ্চে হোক কিংবা সন্ধ্যের ছোট্ট খিদে মেটাতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। তাহলে দেরি না করে আজকে ভেজ র্যাপের রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা করার জন্য আমি প্রথমেই একটা বড় সাইজের পাত্র নিয়েছি, তাতে নিয়ে নিলাম 1.5 বাটি মতন আটা। যেহেতু একটু হেলদি করে আমি তৈরি করব তাই আটার ব্যবহার করেছি, তবে চাইলে ময়দা বা আটা ময়দা মিশিয়েও রেসিপিটা তৈরি করা যায়। অল্প একটু লবণ আর মাত্র কয়েক ড্রপস রিফাইন্ড অয়েল দিয়ে একটু ময়াম দিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। সাধারণ রুটি বা পরোটা তৈরি করার জন্য আমরা যেরকম আটা মেখে থাকি ঠিক সেইভাবে আটাটা মাখলেই তৈরি হয়ে যাবে। রেসিপিটা তৈরি হতে ভীষণ কম সময় লাগে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কথা বলতে বলতে আমার আটার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আটার ডোটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব আটাটা একটু সেট হওয়ার জন্য। অপরদিকে নিয়েছি বেশ কিছু সবজি। একটা গোটা গাজরের হাফ আমি এক্ষেত্রে নিয়েছি, আরও নিয়েছি ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, রসুন এবং অল্প একটু ধনেপাতা। সমস্ত সবজিগুলি সরু করে করে একটু কেটে নিতে হবে। আমি এক্ষেত্রে সরু লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের সুবিধে অনুযায়ী করবেন, তবে সরু করে কেটে নিলে রেসিপিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন সরু করে করে গাজরটা কাটা হয়ে গেছে, ঠিক একইভাবে অন্য সবজিগুলো আমি কেটে নেব। নিয়েছি অল্প একটু ক্যাপসিকামটাও একইভাবে সরু করে একটু কেটে নিয়েছি অল্প একটু বিনসটাকেও ছোট ছোট টুকরো করে আমি কেটে রেখেছি। নিয়েছি 2 কোয়া মতো রসুনটাকেও একদম ফাইনলি চপ করে কেটে নিতে হবে। নিয়েছি একটা পেঁয়াজটাকেও পাতলা পাতলা স্লাইস করে একটু কুচি করে নিয়েছি। আমি যেহেতু ভিডিও শ্যুট করার জন্য রেসিপিটা দেখাচ্ছি তাই সবজিটা কেটে দেখাচ্ছি। আপনারা যদি আপনাদের বাচ্চার টিফিনের জন্য সকালে তাড়াহুড়োর মাঝে তৈরি করেন তাহলে অবশ্যই আগের দিনে এই সবজিগুলো একটু কেটে রাখবেন। রান্নাটা হতে মাত্র 10 মিনিটই সময় লাগবে। এবার একটা ফ্রাইং প্যানে 1 চামচের মতো তেল দিয়ে প্রথমেই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজ আর রসুন এবং কাঁচা লঙ্কা অল্প একটু ভাজা হলে তার সঙ্গে বাদবাকি সবজিগুলো যোগ করব। এক্ষেত্রে কোনো সবজি বেশি ভাজার প্রয়োজন নেই, নরম হয়ে এলেই হবে। গাজর কুচি, বিনসের কুচি আর ক্যাপসিকাম কুচিটাও এখানে যোগ করলাম। চাইলে বাঁধাকপি বা অন্য বিভিন্ন ধরনের সবজিও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা যায়। আমার হাতের কাছে যে কটা সবজি ছিল আমি সে কটা ব্যবহার করেছি। সবজিগুলো একটু নরম হওয়ার জন্য এবং স্বাদ আনার জন্য অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে তাই অল্প একটু জল হাতে করে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। এখন 2 মিনিট পরে দেখাচ্ছি। এখন সবজিগুলো আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এই সময় আমি দিলাম কিউব করে কাটা কয়েক টুকরো পনির দিলে এই ভেজ র্যাপটা খেতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, তাই অবশ্যই পনিরটা দেওয়ার চেষ্টা করবেন। সসের মধ্যে দিলাম 1/2 চামচের মতন সয়া সস, 1/2 চামচের মতন টমেটো কেচাপ আর 1/2 চামচের মতো দিলাম মেয়োনিজ। যদি এই সস কারোর অপছন্দ থাকে সেক্ষেত্রে অবশ্যই বাদ দিতে পারেন। যেহেতু আমি বাচ্চার জন্য তৈরি করছি, বাচ্চাদের সস ভীষণ পছন্দের, তাই অল্প একটু সস দিয়ে এবারে সমস্ত সবজিগুলোর সাথে সসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় দেখিয়ে দিলাম যে গাজরটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। একদম শেষে সবজির সাথে দিলাম ধনেপাতার কুচি। ধনেপাতা যদি আপনার বাচ্চার অপছন্দ হয় তাহলে না দিতে পারেন। ঢাকা দিয়ে রেখে দিলাম। এই সময় দেখে নেব আটাটা আমাদের সেট হয়েছে কিনা। এখন আটাটা আরও একবার থেসে নিয়ে আটা থেকে লেচি কেটে নেব। আমি মোটামুটি 1.5 বাটি পরিমাণ আটা নিয়েছিলাম, তাতে করে আমি 2টো লেচি তৈরি করেছি, অর্থাৎ লেচিগুলো বেশ বড় হয়েছে। লেচিগুলো একটু পাকিয়ে নিয়ে
বেলে নিতে হবে। অল্প একটু গুঁড়ো আটা ছড়িয়ে যেমন করে আমরা রুটি বেলে থাকি ঠিক সেমনভাবেই রুটিটা বেলে নিতে হবে। যেহেতু আটার লেচিটা বেশ বড়, তাই রুটিটাও সাইজে অনেকটাই বড় হবে। অবশ্য আমি যে র্যাপটা তৈরি করে দেখাবো তাতে আমার একটু বেশি বড় রুটিরই প্রয়োজন। দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে আমি এক্ষেত্রে বেলিনি। রুটিটা বেলা হয়ে গেলে এবার আমার রুটিটা সেঁকে নেবার পালা। রুটিটা সেঁকার জন্য কড়াটা তাওয়া বসিয়েছি। তাওয়াতে এপিট ওপিট করে রুটিটাকে একটু ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি কোনোরূপ তেলের ব্যবহার করছি না। আমরা রেগুলার প্রতিদিন যেভাবে রুটি সেঁকে থাকি ঠিক একইভাবে রুটিটা সেঁকে নিতে হবে। চাইলে অবশ্যই পরোটার মতন 1 চামচ করে তেল এপিট ওপিটে দিয়েও ভেজে নিতে পারেন। যখন রুটিটা বেশ একটু একটু করে ফুলে উঠবে এবং দুপিঠ ধরে কালার এসে যাবে তখন রুটিটা নামিয়ে নিয়েছি। এবার রুটিটা থেকে র্যাপ তৈরি করে নেওয়ার পালা। তার জন্য ছুরি দিয়ে একটা সাইডে একটু কাট লাগিয়ে দিয়েছি। এবার 1 চামচের মতন টমেটো কেচাপ আর 1/2 চামচের মতন মেয়োনিজ একসাথে মিশিয়ে পুরো রুটিটার গায়ে স্প্রেড করে দেব। যদি অপছন্দ হয় বা বড়দের জন্য বানানো হলে এই ব্যাপারটাও স্কিপ করতে পারেন। এবার একটা সাইডে আমি যে পুরটা তৈরি করে রেখেছি, মানে র্যাপ করার জন্য সবজি এবং পনির দিয়ে যে পুরটা আমি তৈরি করলাম সেটা দিলাম। দিয়ে একটা সাইড আমি মুড়ে দেব, ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন। অপর দিকে ওই দিকের সাইডে দেব বেশ খানিকটা শসা আর পেঁয়াজের কুচি। আমি শসা আর পেঁয়াজ কুচিটা সাধারণভাবেই দিচ্ছি, কোনোরূপ লবণ বা লেবুর রস এক্ষেত্রে ব্যবহার করছি না। যেহেতু বাচ্চার টিফিনে দিচ্ছি, ও অনেকক্ষণ পরে খাবে। শসা এবং পেঁয়াজ থেকে যদি জল ছেড়ে যায় লবণের জন্য, সেই জন্য এটা বাদ দিলাম। যদি সঙ্গে সঙ্গে খান সেক্ষেত্রে অবশ্যই অল্প একটু লবণ এবং লেবুর রস ব্যবহার করবেন। এবার মুড়ে নিলেই র্যাপটা রেডি। চাইলে এইভাবেও র্যাপ করা যায়, তবে র্যাপটাকে আরও একটু সুস্বাদু করার জন্য বা ভেতরের যে সমস্ত পুরটা আমি দিয়েছি সেটাকে একটু ফিক্স করার জন্য কড়াতে অল্প একটু তেল দিয়ে এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নেব। এতে করে র্যাপটা আর খুলেও আসবে না, আর ভেতরে যে পুরটা দেওয়া হয়েছে সেটাও বেশ ভালো রকম করে ফিক্স হয়ে যাবে। এখন আমাদের র্যাপ একদম তৈরি। বাচ্চাদের এই টিফিন আইডিয়াটা কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে দুর্দান্ত সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে তৈরি করবেন। আর বাড়িতে যদি আমার রেসিপি ফলো করে ভেজ র্যাপের রেসিপিটা একবারও তৈরি করে থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একেবারে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। আমার চ্যানেল ইন্সপায়ার ইয়োরসেলফকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখন যেই ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।